আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে নিয়ে এসেছি এমন একটা রেসিপি, যে রেসিপিটা খুবই সাধারণ কিন্তু অত্যন্ত মজাদার একটা রেসিপি। এটা হচ্ছে শুটকি দিয়ে কাঁঠাল বিচি রান্না। আশা করি ভিডিওটা আপনারা না টেনে পুরোটি দেখবেন। প্রথমে এই কাঁঠাল বিচিগুলোকে আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। রোদে না শুকিয়ে এমনি শুকিয়ে নিলেও চলবে। এর সাদা খোসাটি আমি এভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে ফেলে দেব। কাঁঠাল বিচিতে কিন্তু দুই ধরনের খোসা থাকে, একটি উপরের অংশ, দ্বিতীয়টি হচ্ছে নিচের লাল অংশ। দুইটি খোসাই কিন্তু ফেলে দিতে হবে। প্রথম খোসাটি ফেলে দেওয়ার পর এরকম ঠান্ডা পানিতে আমি 3 থেকে 4 ঘন্টা এই কাঁঠাল বিচিগুলো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে এই লাল অংশটি নরম হয়ে যাবে, তখন এটি ফেলে দেওয়াটা খুবই সহজ হবে। দেখতে কিন্তু ঝামেলার মনে হলেও কিন্তু আসলে অতটা কিন্তু ঝামেলার নয়। করতে করতে আপনাদের কিন্তু এই কাজটা সহজ হয়ে যাবে। দেখুন, এটা ভিজিয়ে রাখার ফলে ছুরি দিয়ে টান মারার সাথে সাথে এটা কিন্তু উঠে যাচ্ছে। খোসাগুলো তোলার পরে এই বিচিগুলোকে আমি এভাবে ছুরি দিয়ে 2 টুকরা করে দেব। এভাবে প্রত্যেকটা বিচির খোসা ফেলে আমি বিচিগুলোকে এভাবে 2 টুকরা করে নিয়ে নেব। চলে এসেছে রান্নার পর্যায়ে। আমি এখানে হাঁড়িতে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো আমি নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচির সাথে এখানে আমি শুটকি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে। আপনারা যে কোনো শুটকি নিতে পারেন, চিংড়ি শুটকি, লটকা শুটকি, যে কোনো শুটকি নিতে পারেন। এই রেসিপিতে আপনারা চাইলে মাছের মাথা বা মাছ দিয়ে, এমনকি চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। তবে কাঁঠাল বিচি কিন্তু আমার শুটকি দিয়ে খেতে ভালো লাগে, তাই আমি শুটকি দিয়ে রান্না করি। এখন পেঁয়াজ আর শুটকিগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিয়েছি, ধনিয়ার গুঁড়ো নিয়েছি 1 চামচ পরিমাণ, এখন মরিচের গুঁড়ো নিয়েছি 2 টেবিল চামচ। এখন এটা আমি একটু নেড়েচেড়ে দিয়েছি। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যাতে মশলাটা লেগে না যায়। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি 1 থেকে 2 চা চামচ। এটা আমি 5 থেকে 10 মিনিট ডেকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষানোর পরে মশলার ঝাঁঝালো গন্ধটা চলে গেছে। এখন আমি কাঁঠাল বিচিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এই মশলার মধ্যে অল্প পানিতে এই কাঁঠাল বিচিগুলো কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মরিচ মশলাগুলো কাঁঠাল বিচির ভিতরে ভালো করে ঢুকে যায়। চুলাটা কিন্তু মিডিয়াম লো আছে রেখেছিলাম আমি। প্রায় 10 মিনিট এটা আমি কষিয়েছি। অনেক কাঁঠাল বিচি আছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অনেক কাঁঠাল বিচি আছে অনেকক্ষণ সময় লাগে সিদ্ধ হতে। এই কাঁঠাল বিচিগুলো মোটামুটি সময় লাগবে, তাই আমি এখানে এটা কষানো হয়ে গেলে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, যাতে এগুলো সিদ্ধ হওয়ার পর মোটামুটি পরিমাণে ঝোল থাকে। এখন এগুলো আমি বেশ কিছুক্ষণ রান্না করব। কাঁঠাল বিচিগুলো আমি প্রায় 15 মিনিট ধরে আমি রান্না করেছি। আমার কাঁঠাল বিচিগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। 5 মিনিটের মধ্যে এটা একদম গলে যাবে, তাই বেশি গলে যাওয়ার আগে এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা। আপনাদের কাছে ধনেপাতা থাকলেও দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি চুলাটা অফ করে দিছি। তো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, শুটকি দিয়ে কাঁঠাল বিচি রান্না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।